হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করার জন্য। আমি যে প্রথমে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। তারপরে এই যে মাংসের গায়ে এভাবে আগ দিয়ে দিবেন, যেন মশলাগুলা সব মাংসের ভিতরে ঢুকে। তারপর আমি আদা, রসুন, জিরা, পরিমাণ মতো সয়া সস, ওয়েস্টার সস, তারপর টমেটো সস এগুলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিবেন, আপনি যে হিসেবে মুরগির মাংস নেবেন ওই হিসেবে দিবেন। তারপর আমি ধনিয়ার গুঁড়া দিলাম, লবণ দিলাম। এখন মরিচের গুঁড়া দিব স্বাদ মতো। যার যেভাবে ঝাল খাওয়ার পছন্দ করেন ওই হিসাবেই দিবেন। তারপর একটা ডিম দিব। ডিমটা দিয়ে আমি এখন সবগুলা উপকরণ একসাথে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। তারপর আমি আমার বাসায় টক দই ছিল না, এজন্য গুঁড়া দুধ আর লেবু দিয়ে দিলাম। যে এখন গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ আর লেবু একসাথে দিয়ে দিলে আপনার টক দইয়ের কাজটা হয়ে যাবে, এজন্য আমি গুঁড়া দুধ আর লেবু দিয়ে দিলাম এখানে সাথে। তারপর মেখে আমি 4-5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব, তাহলে ভালোভাবে এগুলার ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করবে এজন্য। এখন আমি সন্ধ্যার দিকে এটা রেডি করতেছি, বাচ্চাদেরকে চিকেন ফ্রাই ভেজে দিব, তো এজন্য আমি একটা পাতিলে আপনার ময়দা নিয়ে নিলাম, সাথে লবণ আর মরিচের গুঁড়া দিব। গোলমরিচের গুঁড়াটা আমার বাসায় ছিল না, এজন্য দিতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই দিবেন। এই যে এখন আমি ভালোভাবে ময়দার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম কিচেনে। এই যে আমি মশলাগুলোর সাথে যে মাংসগুলো মিশানো ছিল ওগুলাকে একটা একটা করে এখন আমি পাতিলে তুলে নিব। সবগুলো কিন্তু একসাথে দিতে যাবেন না, 3-4টা করে মেখে মেখে করবেন। এই যে আমি ময়দার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে একটু ঝেড়ে একটা একটা করে তুলবো, তুলে পানিতে দিয়ে দিব। যে আমি একটা বাটিতে নর্মাল পানি রেখে দিয়েছি, 3-4 সেকেন্ডের মতো রেখে দিব। তারপরে পানিগুলা থেকে ভালোভাবে এগুলাকে একটা একটা করে ঝেড়ে উঠিয়ে নিব, যেন পানি না থাকে সাথে। তারপরে আমি ময়দার মধ্যে এখন কোটিং করে নিব। দেখেন আমি কিভাবে করছি, একদম সহজ রেসিপিটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যে আপুরা আগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আমি এখন ময়দার কোটিংটা করে ঝেড়ে নিব, ঝেড়ে তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমি আসলে তেলটা গরম করে নিয়েছি, অফ ক্যামেরাতে দেখাতে পারলাম না। একটা একটা করে এখন চিকেন ফ্রাইগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখেন এভাবে হবে। ওই দুইটা এখন আমি এটাতে নিব, নিয়ে ভালোভাবে ময়দার সাথে আমি কোটিং করে নিব। একদম সহজ রেসিপি, বাচ্চাদের অনেক পছন্দ চিকেন ফ্রাই। সব সময় তো বাইরে থেকে কিনে এনে দেওয়া যায় না, এজন্য বাসায় একদম সহজভাবে বানাতে পারবেন। কেএফসির মতো হবে মজাদার। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে কেএফসির মতো চিকেন ফ্রাই আপনারা তৈরি করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।